ভাতের ভিতরে এই যে মাছ তুলে নিছে গরম, তাই একটু ঠান্ডা হইব না চিন্তা করছেন। খুব খুশি হন, কইতেছে এত স্বাদ লাগে মুড়ি দিয়া ডাটা দিয়া তরকারি দিয়া, আমি আবার খাবো, এই জন্য আবার নিয়ে এসে গেছে। ওইছে বাবা অত খেয়ে ফেলবে নি, কারণ ফাতেমার তো পাঙ্গাস না হলে চলেই না। মানে ও একাই খায় 2 টুকরা, আর আমরা 2জন খাই 2 টুকরা প্রতি বেলায়। আর এক্সট্রা একটা সাউন্ড আসতেছে, ওটা মোটর সাইকেল তো ট্যাঙ্কি ভরতেছে, ওইটা সাউন্ড আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা এই মাছটা মেলা দিন ধরে কিনে খাওয়ার লেগে ফাতেমা খুব আহত হয়েছে পাঙ্গাস খাবি। এই পাঙ্গাস আজকে মেলা দিন করে আনছি বড় এখন পাঙ্গাস। ফাতেমা খুশি হয়েছে না? বলে বিলে তো খুশি হয়ে গেছে, বিলে ডোকা হচ্ছে, পাগল হয়ে গেছে, কর খাবি। আমরা মাছটা খুকসার পাতা দিয়ে বসিয়ে লবো, সাথে থাকুন দেখতে থাকুন, কিন্তু বিলের আর সহ্য হইতে না। খাইছে নি তাজা পাঙ্গাস মরা না করে। হ্যাঁ শহরে থাকলে আর কি তাজা কোনো জিনিস আমরা খাইয়ারই পারি না, খালি ফ্রিজে, তা খালি ফ্রিজে। আর আমি আদা মরা তা এনে তাও গ্রামের বাড়ি এসে তাজা তাই সবসময়। খোসার পাতা দেবো, ডললি হবে, ছেলা লাগবে না। সেবকে পাঙ্গাস মাছি তেলে ও কি কয়, এত অত আজকে সোসাই না, না, এত খালি সোসাই এই না, লাইটটা তো সেরাওনি। খালি একাই লেটো ছেড়ে গেলি হবে। খাইছে নি রোজ তুইও ভাতে না লাগি গেছি সিলভার আনছে কালকে রাগ করে বলেছি কি মাছ আনছে এটা আনছে। হ্যাঁ বন্ধুরা, কালকে যে সিলভার মাছ আনছি না, যেটা ভিডিও দেখছেন, ওইটা কিন্তু ফাতেমা খায় নাই। মানে খায় নাই বলতে কাল্লা খাইছে, কিন্তু রাগারাগি করে আর একটু পেটি চা খুব কষ্ট একটা পেট চা খাইছে। কিন্তু ওইটা কিন্তু আসলে গতকাল আপনাদেরকে বলা হয়নি, যেটা আজকে বলতেছি। ফাতেমা খাবি না, রাগারাগি, আমি পাঙ্গাস আনলাম না কিসের লেগে, এই কাইলিয়া সব উঠে যেতেছে গোসলি ফাইন বুদ্ধি। বন্ধুরা এই দেখেন গোস চা দেখছেন কত সুন্দর কাইলিয়া উঠে গেছে, দারুণ বুদ্ধি তো পাতা দিয়া। আসলে শহরে যারা থাকবে তারা তো এগুলো করতে পারবে না, কারণ বাবা মাছ এখনো লড়তেই পারে, কারণ তারা খোকসার পাতা কোনে পাবি, কাটা জানি লাগে না হাতে। একটু পরে দেরি হয়, কে ভাত দিছে, ভাত চাইটা থুয়েই দিছু, খাইছে এগুলো কেবল ভাত দিছে। বন্ধুরা দেখেন কাইলিয়া কত সুন্দর করে উঠে যেতেছে, পাতা দিয়ে ডলতেছে, আর কাইলিয়া উঠে পরিষ্কার হয়ে যেতেছে, মনে হয় কালি উঠতেছে এইরকম। মিস্ত্রিরা দেবা ওই ই ডলে, মিস্ত্রি দেবা কাঠ ঘষে, কাঠ ঘষে পরিষ্কার হয়ে যায়। আর রড মিস্ত্রিরা, রং মিস্ত্রিরা দেবা লোহা ঘষে ঘষে রং দেয়, ওই রকম হয়েছে, ঘষতে আছে আর ব্যাস সব উঠে যেতেছে। ফাতেমার প্রিয় জিনিস চলে আসছে পাঙ্গাস, আর কিছু লাগবে না এখন। মানে এই পাঙ্গাস এই রোজার ভিতর থেকে শুরু করছে, পাঙ্গাস খাবি পাঙ্গাস খাবি, না আসলে আমারই বিভিন্ন অজুহাতে আনা হয় না, টেহা নাই, মাছ আছে কিন্তু ছোট মাছ বড় মাছ নাই। আর বন্ধুরা এটা কিন্তু 180 টাকা কেজি পাঙ্গাস মাছটা, কিন্তু 180 টাকা কেজি। আর এখানে আছে প্রায় 1.5 কেজির মতন, তো জোরপূর্বকভাবে 300 টাকা দিয়ে আসছি একটা মাছ, মাছটার দাম 300 টাকা। ডিম হয়েছে নাকি বন্ধুরা? এই দেখেন এখানে মাছ খুব কাটলো তো বারান্দার উপরে, এখানে একটু এটা ওটা ভরছে, এর লেগে যে লেপে দিতেছে আবার হাতে হাতে। মাছ কিন্তু এখনো দই নেই, মানে কাটা শেষ, দই নাই, দোয়ার আগে এই জায়গাটা লেপে দিতেছে, যাতে কিছু না দেখা যায়, মনে হয় যে আগের মতোই আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি।
আর আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের একটা জিনিস বলি, সেটা হলো দেখেন বাংলাদেশে কত গরম পড়ছে হঠাৎ করে। রমজান মাসেগুলো এরকম ছিল না, এই 2-1 দিন একটু কম বেশি ছিল, বাকিটা কিন্তু এরকম ছিল না। আর বৈশাখ মাস পড়ার পরে থেকেই এত পরিমাণ রোদ। এটাও শুরু শেষের দাও। বৈশাখ মাস তো এখনো শেষ হয় নাই, কেবল কয়দিন। আমি বলি মানে কেবল হেরো বলতেছি এই তো কেবল শুরু, শেষ হবে দাও গরমের শুরু। মানে দেখতেছেন তো কিরকম পরিমাণ রোদ, তাকান যাইতেছে না। 38 মোবাইলে দেখলাম যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এলাকায়। প্রত্যেকটা গাছপালা একদম রোদে জল জল করতেছে। আর আজকে কিন্তু হালকা একটু পরিমাণ বাতাস আছে। তাও যা আছে মেলাই আছে। এই যে নিচে এদিকে দেখেন বাতাস হালকা, এই যে ইউক্যালিপটাস গাছের কি কয়, মানে ইউক্যালিপটাস গাছের চারা হয়েছে, এগুলা কিন্তু এমনি। এই যে এখানে একটা, মানে এখানে একটা বলতে অনেকগুলা, এখান দিয়া অভাব নেই। মানে এগুলা কিন্তু ওই সাইডে ইউক্যালিপটাস গাছ আছে। এই যে এটা হলো ইউক্যালিপটাস গাছ। তো এইটার বিচি টিচি যাই পড়ে না, ওই বিচিগুলা এখান দিয়ে অনেক হয়েছে, এখান দিয়ে হয়েছে, সামনে দিয়ে হয়েছে বাগুনটালের ভিতরে। তো এরকম গরমের ভিতরেও আল্লাহ রহমতে আজকে একটু বাতাস আছে, দেখতেইছেন বাতাসে কিন্তু গাছ দুলতেছে হালকা হালকা। আর বাতাসে দাঁড়িয়ে থেকে আর চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে রোদটা কেমন আর গরম কীরকম পড়ছে, হিউজ পরিমাণ। আমার বিড়াল হচ্ছে যে গোসল দিবেরই চায় না, মানে পানি তার দেখলি পারে পানি ভয় পায়। আজকে পুকুরের মধ্যে জালা বসে রয়েছিল গরমে মানে ও কিন্তু পানি দেওয়াই যায় না, পানি একটু ছিটে দিলে পরে ওই এলাকায় থাকে না। আর গরমে আজকে জালা পানির ভিতরে, পুকুরের ভিতরে, তাই না? ওই যে জায়গা পড়েছে না পুকুরের কান্দায়। পুকুরের কান্দায় জালা পানির ভিতরে নেমে বসে রয়েছে। এই যে ওই যে মাছের কাটাকুটা দিছে তো ওইগুলা খাইতেছে। পুকুরের কান্দায় জালা পানির ভিতরে যা বসে রয়েছে গরমে। প্রেগনেন্ট, আর কিছুদিনের ভিতরেই তোমার হয়তো ইংরেজি বাচ্চা শুনে হবে। আমি ভেরি ভেরি হতাশ। কে প্রেগনেন্ট আর তুমি প্রেগনেন্ট। ওটা যে সহজে কয়াল আছে আর কি, বন্ধুরা বুঝবে, যার থেকে ভালো কিছু বলার কি দরকার। মানে মাত্র এখানেই মাছ কাটলো তো, পরে ওই যে বাগুন গাছের নিচে ঠান্ডা আছে, বাতাসও লাগতেছে, এই জায়গায় অক্ষেপের দেওয়া হয়েছে, কাটাগুলা সুন্দর করে চাবা চাবা খায় নিতেছে। বন্ধুরা এই যে দেখেন আজকের হাট বাজার, আজকে হাটে থেকে মাছ কিনে নিয়েছি। আর এই যে এত বড় খুঁড়িয়ার ডাটা কিনে নিয়েছি। আর পলিথিনে কি আছে ফাতেমা? পটল আর কল্যা, ওই যে এখানে বসে রয়েছে হলো। কল্যা দেখে খুব খুশি ফাতেমা, এত সুন্দর সুন্দর কল্যা। এই কল্যাগুলা হাফ কেজি আনছি, বেশি না, 10 টাকা হাফ কেজি। আর পটল বলে বাড়ির পটল, ওই দোকান থেকে আনছি, বললো যে ভাই আমার গাছের পটল। তো কল্যা হলি কি কয়, এটা হলি 50 টাকা কেজি, এর লেগে এটাও আনছি হাফ কেজি 25 টাকা দিয়া। আর এগুলো আনছি হলো ছোট বড় সব মিশানি আছে কল্যা, এগুলো আনছি হলো 10 টাকা দিয়া 20 টাকা কেজি। আর খুঁড়িয়ার ডাটা যে আছে, এই ডাটাটা আনছি হলো 10 টাকা দিয়া। আনা যাবি নি, বাড়ির কাছেরই, আমাদের গ্রামেরই। ওই যে তুমি যে প্রাইভেট পড়ছো না, কি নাম, আম্বিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাপের, তোর কাছ থেকে আনা যাবে। আর ওই যে মাছ ধুয়ে নিয়ে আসলো, কোটা শেষ। বন্ধুরা দেখেন কি তেলের তেল, উপরে যে লাল লাল যেগুলো না, এগুলো কিন্তু সবই তেল। মাছ, পাঙ্গাস মাছ মাছের তেল দিয়ে রান্না হয় যেমন 300 টাকা দিয়ে মাছ আনছি, সবটি আর কিছু ফ্রিজে থুয়ে দিবে আর কিছু রান্না করবে আজকে, কারণ ফাতেমার তো পাঙ্গাস না হলে চলেই না।
মানে ও একাই খায় 2 টুকরা আর আমরা দুইজন খাই 2 টুকরা প্রতি বেলায়। আর এক্সট্রা একটা সাউন্ড আসতেছে, ওটা হলো মোটর সাইকেল তো ট্যাঙ্কি ঘুরতেছে, ওইটার সাউন্ড আসতেছে। বন্ধুরা দেখেন চুলার পারে কি রোদে রোদ লাগতেছে। এই যে খড়িগুলো থুয়ে দিছে, এইগুলো দিয়ে রান্না করবে। দিনবেলা করছি আজকে দিন ভরা খুঁজছে, খুঁটিয়া ওখানে ফালায় থুইছে, ব্যাস ওইগুলো দিয়ে আজকে রান্না হবে। দেখেন টাটকা রোদ, একদম টাস টাস করতেছে। এই জন্য আর কি ঘর থেকে বের হচ্ছে না, কারণ রোদ প্রচুর পরিমাণ। তো রোদটা একটু কমলে ওখানে যে ছায়া আসতেছে ধীরে ধীরে, ছায়াটা আসলে পরে রান্না শুরু করব। কি চিনতে হইতেছে, আবার হাত হাতে আবার ই হইতেছে। কি হয় তো ভাই চিন্তা করতেছি কয় ডোরে থইবে, ওকে ভরে থইবে। চারজন চারজন আছে তোমার ভিতরে হয় এখন রান্না লোন তো নিলে এখন রান্না দুই জন খাওয়া তাহলে কে পাবো রান্না খালি খুঁড়িয়ে দিয়া, ফিরে টাকা দিলাম খুঁড়িয়ে ডাটাতে আর হচ্ছে কইলে বাজবে কি, না তাহলে কইলে কইলে কালকে বাজে দিও কথা না। খালি একটার ভিতরে পেটি থুয়ে দিও না, চাহা চুয়াও 2-1টা থুইও। হাতে মা পেটি খাবি না, আমরা চাহা খাবো না। কাল্লা ডক তবু কচু কেটে চাইলি ও যে ওখানে যে জঙ্গলি কষে ওষে ওইগুলা দিয়ে, এই যে পলিথিনে ভরতেছে সব তেল। কচুর লোক তেল খাটে বেশি তেল কচুতি খাস ঠিকই কচুর যত তেল দিবে তেল নাই না ভাই 1 2 3 4 5 6 আর 1 পটলা হরা হইরা বাকিগুলা রেন দেলাও, তাইলে 4-5 বেলা হবে নি। হাতা পেটি চা খাবে আর কয়টা রাখবো দুটো অনেক কয়টা হয়েছে থাকো পলিথিনে, পলিথিনে 4টা হয়েছে থুয়ে দাও, আর এগুলা সবটি রান্ধো। পেটে যাবো মুটিতে দুটো তিনটে রাখছি এখন বাইরে খাবো এই যে আছে ওই যে ওইটাও খাই, এই যে ওই দুটো খালি হবে নি। নইলে ওখান থেকে বড় পেটির চা তো, আর হাতের যেটা না ওইটা থুয়ে দাও। হ্যাঁ এটা তো, হ্যাঁ হ্যাঁ, আর ছোটো একটা থুয়ে দাও, বাস হয়েছে। আবার উতু দিলে ও খাবি নি ও তুই খাবি নি অত রান্ধে তাও কম বন্ধুরা, ওই যে একটু বলেছে মাছটা আয় আছে 4 টোপলা হয়েছে 300 টাকার মাছ, কালকের মাছটা 3 টুকরা হয়েছে প্লেন দিয়ে 330 টাকা 35 টাকার মাছ, ওই তো রাইসকে ডোজে 4 টোপলা হয়েছে। তাও এনে 6 হান রান্না যাবে জাতীয় মাছ তো এর লেগে না আমু ঠিক একটু আছে বেশি হয়। যাও মা, ওগুলা ফ্রিজে থুয়ে এসো ওই পটলাগুলা। ডাটাটা কুটিলে এইগুলো খেয়ে দেবো এটা কিছু রান্না কালকে করলে ভেজে দিবি নি। আচ্ছা এত তারা রেন্দে খাইবে না তো মানুষই 3 জন খালি রাইন্দে ঘুরবে বেড়া লাগছে আচ্ছা মা শাক গুলো দিলে লেগে এত বাস না সেই সুন্দর শাক কি করবে? ভাতে দেবো কত হবে ডাটার শাক আমুল নিয়েছে একটু বাস নিয়েছে কত ডালা নিয়েছে আরে সকালে খালা চাইতে হয় নাই বিলাই। না হাতে আমার আসুস ঠিক আরো 4টা দিবের পারলি হয়। হুম আর মাছে কিনছি একটা অত দেবো খবরে। আলাদা দেবে ওটা থাকতে ও কিন্তু কাঁচা মাছ খায় না এখন খায় আর পেটে খিদে একটু পর পরই আর খিদে লাগে। ডাটাগুলোকে বা ভালো নরম না, হুম যে চাপাবাজি হয়ে দিল কে কলো খায়া দেখ গা, যদি ভালো যদি না লাগতেছে আবার যদি ফেরত না আসতেছে আমার কাছে কিনবে লেগে। না আরেকবার যে কিনছিল ওই ডাটা লাগালি না এবার তো ডাটাগুলো খুব ভালো হ্যাঁ লাগছে। সত্যি না তুমি আবার যাবে না তাই তো এখন খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে মন্দির খাছিল বা তাই না হতে মা দুলার মন্দির তোর বাবা একজন খাইয়া 7 পাইয়া ফের আবার আনছিল দেখতেছি ডাটাগুলো নরম কসকস করে কাটতেছে সুন্দর। ওই যে একজন না কইছে বড় বড় করে কাটি ছোট ছোট হয়ে গেতি ফাতেমার লেগে বড় বড় হেরে কাটা লাগবে, এই লেগে কাছে যা বইছে কুবের লেগে। মানে বড় বড় হেরে কাটলি পর আর খায়া মজা হয়। আর মাছও বড় করে কাটা লাগে আম খায় খায় সুসাইডটা ভালো আছে কোন দে ভালো খায়, অল্প
না বন্ধুরা এই দেখেন কি কসকসা, দায়ের হাতে বাজানোর আগে কেটে দিতে। বাজানের আগে একদম টস টস করে কেটে যায়। এই যে দাম কি বলেন দিয়েছি দাও আবার দাঁড় দিয়ে দেবো না, কাটা কাটছি তো মানে কয়েকদিন হলো খালি ধান নাই ধান নাই ধান নাই, পরে আমি বাড়িতে বসে থেকে দাঁড় দিয়ে দিছিলাম। আবার শেষ। এখন একটু মুখটা একটু নষ্ট হয়ে গেছে, আবার একটু দাঁড় দিলেই ঠিক হয়ে যাবে। কি গরম দিল কি আর অন্য ময়লাগুলো তুলে লাও, তুলে কাগজের মধ্যে থো, আমি ফেলা দিয়ে আসবো না। বিলেজে খাইছে ওইগুলা হ্যাঁ ফাতেমা, ওই যে বিলেজে খাইছে ওইগুলা তুইলেও যখন ওখানে আসে না, ওগুলোর ভিতর থুয়ে দাও, জুতো খুলিয়ে নামো তাছাড়া পরে যাবে। আচ্ছা তাহলে নামো, জুতো পায়ে দিই নামো। হাত দেই কত সুন্দর ভাঙ্গে, হাত দিয়েছিল দেখতো কত সুন্দর, টস টস করে ভেঙে যায়। আর খাওয়া হয় না দেহ, ওর হাতে যুদ্ধ হইতে পাতাই লিবে দিবি, ওর মধ্যে থাকা লাগবে না, ওদের খাবি। টেনে ধরছে, আবার রান্না হলে কাটা খাইবে কো। চিন্তা করছেন পাতা দিছিলাম খাইবার লেগা, পাতা হাত দিয়ে ঠেকা রাখছে, যার ভিতরে আরো দেও। ওই দেখেন চলে এসে বেটি কোনো কিছু মানে খারাপ ছাড়া খেয়ে ফেলছে না, ভালো সারা খারাপ, ছাড়া খেয়ে ফেলছে না। উল্টা কাউকে ভালো সারা খারাপ খায় না। হাতে মেলা ফাতেমার বান্ধবী না, ফাতেমার মতো অভিনয় অভিকার মতো। হ্যাঁ অনেক হইয়া থাকো, হ্যাঁ মেওয়া মেওয়া হরা যাবি না তো, অনেক হইয়া থাকা লাগবি। বন্ধুরা আসরে আজান দিতেছে, আর আসরে আজানের সময় দুপুরে থেকে বলতেছি যে গোসল করে আসো গোসল করে আসো, গোসল করতে যায় না। এখন আবার হঠাৎ করে বলতেছে আমি একটু কাজ করে দিই, তারপরে ওই যে কাজ করতেছে, নিজের রুম নিজে পরিষ্কার করতেছে। মানে প্রতিদিনই আর আম্মু করে দেয়, আজকে আবার হঠাৎ করে কি মনে হইলো ওর রুম নিজেই পরিষ্কার করতেছে। মানে এটা দিয়ে সহজ তো, পানি বালতিতে চুবাইছে, ওই যে হাতও ভিজান লাগে না, ওটা ঘুরাইলেই পানি শেষ হয়ে যায়, এরপরে আস্তে করে ছড়ায় দিয়া ব্যাস। খাটের নিচ দেওয়া ই করে নিও, মুছে নিও। কত কাজের হয়ে গেছে ফাতেমা, এখান থেকে অনেকটুকু মুছে ফেলছে, হালকা হালকা শুক হয়ে গেছে, কারণ এই সাইড দিয়ে বাতাস ঢুকতেছে তো এই জন্য। আর ওই দিক দিয়ে ওই যে খাটের নিচ দিয়ে মুছে নিল, যখন ধুয়ে নিবে। ধুয়ে নিল, এখন একটু ছড়ায় নিল, ব্যাস। খুবই সহজ কাজ, সহজ কাজ। সহজ করার জন্য কত সুন্দর করে সব কিছু কিনে দিছি, খালি এখন বাড়িতে বসে বসে রুমগুলো পরিষ্কার করে রাখবে, ব্যাস হয়ে গেল, বেশি কিছু তো লাগে না। আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দিছি, কাজের মেয়ে সুন্দর করে কাজ করতেছে, ঘরটা মুছতেছে, এরপরে গোসল করে আসবে, গোসল করে এসে রান্না করবে। কাজের মেয়ে রান্না করে, কাজ করবে যাওয়া রান্না গেছে, সেটা খায় এসো, খায় এসে পরে কাজ করো। বাবা কাজ করতে করতে ওরা নয় গেছে, মেলা কাজ করছে, অল্প একটু বাদ আছে, ওইটুকু না হয় পরেই মুছে নিয়ে গেছে, এটা খায় এসো।
ও খাওয়া দাওয়া এসালা একটু মুছে থুয়া আবার একটু রেস্ট লিয়া পরে ওইটা আবার মুছে নি না এসার আজান দেবি এই তো তার গোসল কবে? সকালে দিও নি কালকে কাজ করে করে ওয়ারে না দিতে চাও বন্ধুরা আমরা ডাটা কুটিয়ে মাছ কুটিয়ে ধুয়ে নিয়ে নিয়ে আসি গোসাই চলে এবার চলে আসি এখন আমরা রান্না করবো ডাটার মধ্যে পানি দিয়ে দিলাম ডাটা এখন বসা দেবো জাল দ্বারা ডাটাটা ভাব দিয়ে নেয় এবার ধরবি নি পাতা দিয়ে জাল দ্বারা এমনি দিয়ে হাসে মানুষের হোলা দিয়ে কত কষ্ট করে ধরায় খড়িগুলো দিন ভরা খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে এসে রোদ দিয়ে থুয়ে দিয়েছিল এখন ওইগুলো দিয়ে রান্না মানে গোসায় গরমের সময় কাম নাই গোসায়া রাখার প্রয়োজন নাই গাছে থেকে টুকটুক করে পড়তেছি সারাদিন ভরেই বাস খুঁটিয়ে নিয়ে এসে রান্না শুরু করে দিলে হয়ে যায় আর অনেকেই আছে যারা আসলে কিনে নিয়ে এসে গোসায় রাখে খড়ি রাখার জন্য আলাদা ঘর লাগে আমারও অল্প কিছু খড়ি আছে যেটা আসলে অল্প কিছু দিনের জন্য ঘর দেওয়ার ভিতরে এগুলো জমা হয়েছে তাছাড়া কিন্তু এগুলো আসলে আগে থেকেই ছিল না প্রতিদিনই এইরকমই খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে এসে পরে রান্না বসানো হয় আর গ্রামে তো সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল আর যেহেতু এখানে গাছগাছালি মোটামুটি কয়েকটা আছে তো টুকটাক করে দুই একটা যাই পরে ওগুলো দিয়ে হয়ে যায় এগুলো কিন্তু সব কিন্তু ইউক্যালিপটাস গাছের ডাল ছোট ছোট ডাল এগুলো বাতাসে টুপ টুপ করে ভেঙে একাই পড়ে আম্মু গাছে পানি দিতে দাও গাছে পানি দিয়ে তারপর ডুব দিয়ে ওটা আর হলো কুসুম ডলিয়ে আইছো যে খুচুন হাতেরে নিয়ে আসতেছে মাইক দিবের লেগে আর বালতি নিয়ে যেতেছে গাছে পানি দিবের লেগে ওই টমেটো গাছ তো মরে না টমেটো বাবা এক বালতি পানি যদি দুটো ফুল গাছেই দাও এটা গোয়ার মুখার পানি এগুলো একটু বেশি কিছু ফেললাম না। মগ সহ নিয়ে এসো বন্ধুরাই দেখেন ধবধবে সাদা হয়ে গেছে মাছ পাতা দিয়ে পরিষ্কার করছে কিন্তু তোরে ভাই সবাই ভিডিওটা দেখবো কামলা কাম শেষ রোদে দিল কিন্তু রোদ কি আছে দেখে ভাইতে মাছটা এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখালো মাছ ভেজে নিবে হুম আর প্রতিদিন তেল দিয়ে তরকারি আনবে তেল দিয়ে ভাজবে তুমি যদি খাবি না ঠিক আছে মাহা রান্দা খাওয়া অভ্যাস করা লাগবে আম্মু আর একটা কাম বাহির হয়েছে ডালি এসো গা একটু লবণ আইনে দেও আমার টিভি তাই কি হয়েছে কাম হলে আবার এই কামটা ওইটা তো কামই নাকি একটু আইনে দেও তোমার লক্ষ্মী মানা ডাটাগুলো তুলে খাওয়া গেল না তোমার বাপ ডাটা কিনে দিয়ে যাও আজকে কেনাতেই খাও আবার একদিন পরে এগুলো খাই কত সুন্দর দেখা যায় ডাটাকে ভাত দিলে ডাটার চুনটা ভাত তো চলে যায় ডাটা খায় শান্তি ডাটাটা ভাত দেওয়া হয়ে গেছে নামাইলো ওই যে পানি
গরম পানি জানি পায়ের ভার ভরে না। করছে খেলাম না এই সময়। ও বাবা এনে পানি গরম আছে। গরম পানি ওর ভিতরে ঢেলে দিছে, গরম হবে হয়। এক বালতি পানির ভিতরেও যদি ঢালা হয় তাও তো পানি গরম হবে। ভালো করে পানি তো মাছটা মাখালো। মাছ মাহাতি মাহাতি কারাইয়ের খবর হয়ে যাবে না তা তো ভালো হয়ে যাবে। যে জাল চলছে। শুকনো করি তো, আর গরমের দিন ধাই ধাই করে চলে। হুম তার মধ্যে তেল দিয়ে দেবে। খাইতেও গেছে কড়াইটা। তেলটা তাইতেছেন মাছ দিয়ে দেবে। কাছে বেঁধে ফুটতে হবে। পাঙাশ মাছ তো ফুটছেই। পাঙাশ মাছ ফুটছে আর ভয় হচ্ছে। শোনে বলে এবারে মরছে মনে ভালো করছে। গোসল দিতে গাছে পানি দেওয়া হয়েছে, গোসল দিয়ে ওঠো। এখনই একবারে দিয়ে ওঠো। এখন ঘেমে গেছে, না কাজ করছো, ঘেমে গেছে, এখন গোসল দিয়ে ওঠো। আমো দাদা দিলে কি দাদা মাছ তো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। শাড়িটা আমি খুব এটা ফেলা করতে চাও ভালো করে ভাজা লাগবে। দেখছো এই জন্য মা পানি বেশি দেয় খুলে দিলে মান খাবে। এটা পছন্দ করে খেয়ে গেলাম মাত্র। ভাত আনবার গেছে, ভাত দিয়ে এখনই খাইবো, এরপর আবার তরকারি আনলে তরকারি দিয়ে কোনটা খাইবো সেইটাও ফিক্স করে খেয়ে গেল মাত্র। তেলটা বেশি হয়েছে কিছুটা ডাইলে রেখেছি বাবা। ওইদিকে তেল ঢাললো, আর এদিকে দেখেন ভাতের ভিতরে এই যে মাছ তুলে নিছে গরম, তাই একটু ঠান্ডা হইব না চিন্তা করছেন। খুব খুশি হন। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচ একটু ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাল থেকে এবার পানি দিয়ে পানি দিয়ে দিলাম গাজর গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষায় তাকে ঢাকা দিয়ে দেবো মশলাটা কষিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো ভালো করে ডেকে দেবো কষালে একদিকে পাখি ক্যাট 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 করে আর একদিকে ছাগল ম্যাও 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 করে। কি যে একটা অবস্থা। দুপুরবেলা আবাসি মারামাছি কে উপনান গেলে সে তো উপনে আর খালি লোয়ারে আর একবার ইচ্ছা মতো দিচ্ছে সেটা আমার যাবার আগে দিতে গরমের দিনে আছে বেশি তো হেরানি যাবে নষ্ট হয় শীতের দিন তরকারি খাই শান্তি গরমের দিন খাই শান্তি টাকাটা কষিয়ে এসে আমি পানি দেবো একটু ভালো কেটে গেছে মাছ দিয়ে দেবো কাজে রেঞ্জ বেশি আমি আজ না আটা ফল বেচবো কটা বেশি জানি না বলে তো আটা দিয়ে শেখা সেটা নিয়ে যা যাও টাকা দাও তাহলে কয়টা হলে বেশি নিয়ে দাও 4 ডবে জামা ঘরে থুয়ে যাও গা।
বস্তার ভিতরে কি বললা মানুষ করে যাওয়া ওই পাতা যেগুলো বেঁচে আসছিল ওইগুলো এই যে বস্তায় ভরে নিয়ে চলে গেল ঘরে। তরকারি রান্না শেষ, তো যেহেতু রান্নাই শেষ তখন তো এগুলো সরাইতে হবে, লেগা গোছায়া সুন্দর করে ধুয়ে দিল। আর এখন তরকারি নামাই নিয়ে যাবে, এগুলো সব ঘরে নিয়ে যাবে, রান্না করে খাওয়ার ঘরে। তরকারি ডোয়া আইছেন জিরে গুঁড়ো দিয়ে তুলে নেই। ওরা কি স্বাদ চেক করলে নাকি না হেদ্দ হয়েছে ওইটা চেক করলে? লবণ হেদ্দ চুলের ভিতরে খড়ি নেই, এবি ফু করে। না থাকলে ধুমা হয়। তরকারি ডোয়া আইছেন তুলে নেই। সেই সুন্দর দেখতে তরকারিটা, দেখার মতো সুন্দর। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টস করে যাবেন। গরমের দিন তো বন্ধুরা দেখেন, থুয়ে দিছে ডুলির ভিতরে, ওখান থেকে একাই খালি প্লেটে এতগুলো ডাটা নিছে। এর আগেও কিন্তু একবার লিয়া খাইছে। কি দিয়ে খাইছে তা একটু পরে দেখাই। খালি দেখেন যে ডাটাগুলো কিভাবে বেছে বেছে নিছে। তরকারির ভিতরে আর ডাটা খুঁজে পাওয়া যেতেছে না, যা আছে সবার প্লেটে। আমি আলু আলু এত ভালোবাসি না যতটুকু যেটা ভালোবাসি পছন্দ হবে এটা বেশি খা, যেটা ও পছন্দ সে হবে কাছেও যাবে। আর লিও না, আমাকে আরো দুই একটা খাওয়া লাগবে নি। দুই একটা থুসি। এখন আপনাদের দেখাবো যে দুধ দিলা সালা কি লিতেছে। ওই দেখেন ঘরে বাদ বাদ দেয়া, এর আগেও একবার কিন্তু মুড়ি লিয়ে গেছে, মুড়ি লিয়ে যা ডাটা দিয়ে খাইছে। আর এই দেখেন কইতেছে এত স্বাদ লাগে মুড়ি দিয়া ডাটা দিয়া তরকারি দিয়া, আমি আবার খাবো, এই জন্য আবার লিয়ে এসে গেছে। ওইছে বাবা অত খাইবে ফেরবে নি। বন্ধুরা এই দেখেন ডাটা দিয়া মুড়ি দিয়া প্লেট ভরিয়া লাইছে। আর একটু আগে কিন্তু গোসল করছে, এই যে মাথা এগুলো রয়েছেই। আর এই যে মুড়ি দিয়া, বাস আর কিছু লাগবে না। ডাটার তরকারি কত প্রিয় এটা আপনারা বুঝবেন না, যে খাইতেছে হে বুঝবো, তাই না? যে কত স্বাদ লাগতেছে, স্বাদের জিনিস, এটাও সত্য কথা যে আল্লাহর তৈরি করা যা জিনিস আছে সবই সুন্দর আমাদের জন্য। তবে ফাতেমার কাছে এটা কি অমৃত। অমৃত। এটা কিন্তু ডাটা যখন দেখছে তখনই বলছে, পাঙ্গাস এবং ডাটা দুটোই একসাথে ওর কাছে অমৃত।
মুই পড়ছে তো বসে বসে খাও, আর আমরা যাই, কারেন্ট নাই, এই জন্য একটু ঝামেলা চলতেছে, কারণ কারেন্টটা থাকলে আরও সুন্দর হইতো। তো বন্ধুরা, আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, আগামী দিনগুলো যারা আরও সুন্দর হয় আমাদের, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাও গা, আমি খাই, যাও যাও গা।